একটি বিষয়ে দক্ষতা অর্জনের জন্যই আমার এই প্রয়াস। দেখতে পাচ্ছেন যে একটি ওষুধ কন্টেনার, এটি একটি অটোমেটিক ওষুধ কন্টেনার, চার্জে চলে সুইচের মাধ্যমে। এটি দিয়ে আমি ওষুধ দিব। ওষুধ দেওয়া হাতে কলমে আমি কিছুটা শিখেছি। এখন হচ্ছে যে এটা প্রয়োগ দু একদিন ধরে করছি। এখনও খুব ভালো এক্সপার্ট হতে পারিনি, তারপরও যদ্দূর এখানে 18 লিটার পানি ধরে। এখন ওষুধ গুলিয়ে এনেছি, বাকিটা এখানে একটি ডোবা রয়েছে, এখান থেকে আমি পানিটা ভরবো। ভরে তারপরে হচ্ছে যে পেঁয়াজের যে পেঁয়াজের চারা, গ্রীষ্মকালীন পেঁয়াজের যে চারা করতে হয় সেই চারা এবং রসুন, সেখানে এই যে ভিটামিন বিষ বা বিভিন্ন ধরনের থিওভিট নামে একটি ওষুধ আছে। আমি এখন ওষুধগুলো সম্পর্কে আমার দক্ষতা অর্জন হয়নি, এটি আমার একজন ছোট ভাই যে জানাশোনা আছে তার, সে মিশিয়ে দিয়েছে। কিন্তু আমি ওষুধ স্প্রে করব, এই ফসলের মাঠে ওষুধ স্প্রে করব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওষুধ স্প্রে করে যতদূর সম্ভব, একা একা ওয়ান হ্যান্ডে আর কি। বুঝতেই পারছেন সাথে কেউ নাই, ক্যামেরাম্যানও আমি। এখন এগ্রিকালচারের যে দক্ষতা অর্জন করছি সে মন্দ লাগছে না, ভালোই লাগছে। আমি একজন মিডিয়া কর্মী হিসেবে এটা যে বেশ একটা নতুন দক্ষতা। এগ্রিকালচারের এই দক্ষতাগুলোরও কিন্তু এটা একটু হ্যান্ডস অন দক্ষতা, মানে হাতে কলমের শিক্ষা ছাড়া এর কোনো বিকল্প নেই। তো আমি এখন পানি ভরবো এই কন্টেনারটা এখানে রেখে। দেখতে পাচ্ছেন এই কন্টেনার, এটাতে মনে হয় 18 লিটার পানি ধরে। এই 18 লিটারকে আমার এটা পূর্ণ করতে হবে। এটা কিছুটা এখনও পূর্ণ করা হয়নি। এই পূর্ণ করে কাঁধে ঝুলিয়ে তারপরে এই খেতে যেতে হবে। এই ডোবা থেকে পানি নেব, এই যে ডোবা দেখতে পাচ্ছেন, এই ডোবা থেকে বাকি পানি ভরবো। এগুলো কন্টেনারে কত লিটার করে পানি ধরে? 20 লিটার না 18? লেখা আছে তো না? এই যে দেখতে পাচ্ছেন আমি পানি ভরতেছি, পানি তুলতে হবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন অনুপাতে এখানে 4 ধরনের ওষুধ আর 1 ধরনের বিষ মেশানো আছে, ভিটামিন আছে, তারপরে বিভিন্ন ধরনের খনিজ উপাদান আছে, সব কিছুই আছে। এই আমার ওষুধ ভরা শেষ। এখন এটা নিয়ে, এটা 20 লিটারের একটা কন্টেনার, এখানে 20 লিটার পানি রয়েছে এবং ওষুধের রয়েছে বিভিন্ন ধরনের 4 ধরনের ভিটামিন, বিভিন্ন ধরনের মিনারেলস সহ গাছের বা ফসলের জন্য যা লাগে সেসব রয়েছে এখানে। তো এটা নিয়ে এখন 20 লিটার পানি পিছনে নিয়ে এই পেঁয়াজের খেতে যেতে হবে, এরপরে এটা স্প্রে করবো। চলেন দেখি কীভাবে করে। এই 20 লিটারের কন্টেনার কাঁধে নেওয়া কিন্তু অত সহজ নয়। আপনারা বুঝতে পারছেন যে এটি আসলে কোনো ব্যাপারই না, এটি আসলে অনেক বড় ব্যাপার। এবং এই যে উঁচা নিচু থেকে এই 20 লিটারের এটি নিয়ে মুভ করা, ইটস কোয়াইট টাফ, অ্যান্ড ইউ পিপল don't and can't imagine that what the tough thing I am doing now. Okay, so let's go on my field where the onion seeds are waiting for me to feed. এই যে গত মাস 2 মাস 2.5 মাস ধরে এই কৃষিকাজের সাথে আছি, এবং কৃষিকাজ যে ধরনের ডেডিকেশন লাগে, এর দক্ষতা তো দূরের কথা, এটা কিছুই অর্জন করতে পারিনি এখনও। কিন্তু এই কৃষিকাজ, কৃষকরা যে ধরনের ডেডিকেশনের সাথে কাজ করে এবং তাদের যে ফিডব্যাক, মানে যে রিটার্ন, যে লাভ বা যাই বলেন, এটি আসলে খুবই কম। এটি ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি চিন্তা করতে পারবেন না যে এই এগ্রিকালচার, এই প্রোডাকশান যদিও কোম্পানির হাতে চলে গেছে এখন, প্রায় অনেক অনেক কিছু কোম্পানি উৎপাদন করছে, কিন্তু তৃণমূলে তো এখনও অনেক কৃষক রয়েছে এবং বাংলাদেশের নির্ভরশীলতা পুরোটাই এই তৃণমূলের কৃষকদের উপরেই। এবং তাদের যে প্রাপ্তি, এই যে ডেডিকেশন দিয়ে কাজ করার পরে আমি এই 2-2.5 মাসে যেটা টের পাচ্ছি, এটা আসলে অন্য কোনো পেশার সাথেই তুলনা করা চলে না। এই কৃষকরা যদি বেঁকে বসে
তাহলে আপনারা কিন্তু খেতে পারবেন না, সোজা সাপটা কথা। সো বাজার ঠিক করেন, এই বাজারের উপরে যে কোনো নিয়ন্ত্রণ নেই, যেন তেনভাবে যখন তখন দাম কম দাম বেশি, এই যে ফুলকপির কথা বলা যায়, মূলার কথা বলা যায়, এই যে পেঁয়াজের ফুল, এসব ফেলে দিচ্ছে, কিন্তু এই বাজারজাত করার কোনো কোনো ব্যবস্থাই নেই। এই যে আমি আমার মনের দুঃখে এই দক্ষতা অর্জন করতে এসে হাতে কলমে এই বিষয়গুলো কিন্তু আমি টের পাচ্ছি। ঠিক আছে, চলেন, এই প্রায় চলে এসেছি আমার পেঁয়াজ খেতে। এই যে আমার পিছনে যে এগুলো হচ্ছে আমাদের পেঁয়াজ ক্ষেত, আলু ক্ষেত, এবং পেঁয়াজের যে বীজ সেখানে আমরা যাব, চলেন যাই। এখানে পেঁয়াজের যে বীজ, এটার জন্য ফুল, এগুলো পেঁয়াজের ফুল হবে, এটিও আমরা লাগিয়েছি। আর এই যে এসব হচ্ছে যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা, এগুলো দিয়েই হচ্ছে যে পেঁয়াজ লাগানো হবে। তো এখন আমি স্প্রে করা শুরু করব। এই মগটা এখানে রেখে নিই, এই রসুন লাগানো আছে, আর এই পেঁয়াজের বীজতলা, এই পেঁয়াজগুলো তুলে লাগাতে হয়। যদি আমাদের এবার ভালো হয়নি বীজতলাটা, তারপরে হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে স্প্রে করে। স্প্রে করতে হচ্ছে, এই পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে সুইচ আছে, এই সুইচটাকে আগে টিপে দিব, তারপরে হচ্ছে যে মেশিন চালু হয়ে যাবে। আমি একা একা দেখাতে পারবো না, হাত এই দেখেন, এই শুরু হয়ে গেছে, দেখেছেন নিশ্চয়ই, এই দেখতে পাচ্ছেন। এইভাবে ওষুধ দিতে হয়। এটি হালকা পাতলা, অনেক বেশি অত সহজ না বুঝতে, মনে হচ্ছে যে অনেক আরাম। পিঠে কাঁধে 20 লিটারের পানির বল আছে, এবং এবং আছে হচ্ছে যে এই ওষুধটা আবার পুরো খেয়ে এই যে দেখতে পাচ্ছেন, এই 4-5 কাঠা পুরোটা কিন্তু কাভার করতে হবে, তাছাড়া কিন্তু আবার হবে না। যে কাহিনিটা কিন্তু, যে এই উদ্দেশ্য, সেটা কিন্তু পূরণ হবে না। আমি যদিও খুবই নতুন, আমার দক্ষতা কম, তারপরেও এটা এই প্রথম দ্বিতীয় তৃতীয় কন্টিনিউ ওষুধ আমার, দেখা যাক কি হয়, কতটুকু কি পারি। প্রায় অর্ধেক ওষুধ দেওয়া হয়ে গেছে, এখন বাকি অর্ধেক দিব, চলেন দিই। ওষুধ দেওয়া শুরু হয়েছে, এই দেখেন ওষুধ দিচ্ছি। ভিডিও করলে আসলে আমার ওষুধ অনেক দামি ওষুধ, সব ভিডিওর তালে থাকলে আসলে লস হবে, বুঝছেন। পরবর্তীতে আবার দেখা হবে, এইভাবেই ওষুধ ছিটাই, আপাতত রেখে দিতে হবে। পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে, আমার সাথে থাকবেন। কেমন চাষবাস হচ্ছে, পেঁয়াজ কেমন উৎপাদন করতে পারলাম, সবই দেখাবো।